ন্যাশনাল মাদ্রাসা জুস্টিবাড়ি মোড় সবারচর ইসলামপুর জামালপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আসলে আজকে আপনাদের সাথে কয়েকটা কথা, যেই কথাগুলো প্রথমত হলো একটু কষ্টও শেয়ার করব, পাশাপাশি কিছুক্ষণ আলোচনাও ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে বলবো। আগে কষ্টগুলো একটু শেয়ার করি, শুনবেন? শুনবেন? কষ্টগুলো শুরুতেই বলি। আমরা যারা পরিচিত আলেম, আল্লাহ মাফ করুক, এটা অহংকার না, আল্লাহ আবারও মাফ করুক। আল্লাহ পাক আমাদেরকে এই ভাইরালিজম থেকে, এই ফ্যান্টাসি থেকে হেফাজত করুক, বলে না আমিন। কিন্তু সারা দেশে যারা পরিচিত, যাদেরকে মানুষ অনেক বেশি দাওয়াত দেওয়ার চেষ্টা করে, তাদের অনেক মানুষ রোবট মনে করে। রোবট, আমরা মনে হয় মানুষ না, মানে আমাদের পরিবার নাই, আমরা নিজেরা অসুস্থ হইতে পারি না, মানে মানবেই না। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহর নাম শুনছিলেন? হ্যাঁ, হুজুর একটা কথা বলতো যে মাহফিল কমিটি এমন যে বক্তা যদি মইরাও যায়, অনেক মাহফিল কমিটি যারা পরে মাহফিল, অনেকে বলে হারে আমার মাহফিলটার পরে যদি মরতো। আনসারী রহমাতুল্লাহ আলাইহি বলে গেছিলেন যে মাহফিল কমিটি এমনও পাওয়া যায়, কি বলে যে হুজুর যদি আমার মাহফিলটার পরে মরতো। আসলে আমি এই মাহফিল কমিটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই আজকের যে মাহফিল কমিটি, মোবারকবাদ জানাই। কেন এই কথা কেন বললাম? এদের প্রতি আন্তরিকতা এজন্য যে কোনো কারণে হুজুর না আসতে পারলে কতগুলো মানুষ আছে ফেসবুকে লাইভ করে, হুজুরের নিয়ে প্রোপাগান্ডা চালায়, মিথ্যা কথা বলে অযথায়। আলহামদুলিল্লাহ, আমি বিশেষ করে এই মাদ্রাসার যিনি আল আমিন ভাই, সে কি পরিমাণে ওই দিন আমি আসতে পারি না, আমার পিছনে লাগে রয়েছে, আমার বাড়িতে গেছে, হুজুর আমার ইজ্জত থাকবে না। আজকে জানেন না, আমি প্রোগ্রাম দিছি, আজকের এই প্রোগ্রামটা কাইটা দিছি, তবুও তার সম্মানটা রাখার জন্য, এলাকাবাসীর সম্মানের জন্য। কেন? কারণ এই যে আমি বলছি ওই দিন যে কোনো কারণে আসতে পারি নাই, আসবো আজকে, আমি এই জন্য আগে ভাগে আসার চেষ্টা করেছি। আন্তরিকভাবে ধন্যবাদ এই জন্য জানাই যে তারা অন্যান্যদের মতো, আরো আপনাদেরকে কি বলবো, কষ্ট শেয়ার করব, অনেক জায়গায় আমাদেরকে দাওয়াত দেয় নাই, কাছেও যায় নাই। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, মাত্র 2-3 মিনিট বলবো, বেশি না, মূল আলোচনায় চলে যাব। মাহফিলের দাওয়াত দেয় নাই কিছু না, ওমা উকিল নোটিশ পাঠাই দিছে। এখন শুনতেছি যে আমার নামে মামলা দিবে। কি? পঞ্চগড়ে এক মাহফিল কর্তৃপক্ষ, তারা হোয়াটসঅ্যাপে বা ফোনে কার কাছ থেকে মাহফিলের দাওয়াত নিছে, ওনার সাথে আমাদের কোনো ন্যূনতম সম্পর্ক নাই, তারা আমরা চিনিও না, জানিও না। সে কার কাছ থেকে মাহফিল নিছে এটা অম করে বলতে পারে না। এখন পুরো পঞ্চগড় জেলার মানুষ প্রচারণা করে ফেলছে। এখন যখন বুঝতে পারছে যে সে প্রতারণার শিকার হয়েছে, দৌড়ে আমাদের কাছে আসছে, হুজুর আমরা তো 20,000 টাকা দিয়ে ফেলছি। আমি বলছি বলেন কি, কাকে দিচ্ছেন? বলে হুজুর আমরা তো মোবাইলের মাধ্যমে একটা নাম্বারে, এই নাম্বারে। আমি বলছি এই নাম্বারটা কার বলেন? লোকটা কে বলতে পারে না, মানে ওই যে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে হুজুরের কথা বললে যোগাযোগ করে টাকা নিছে। পুরো পঞ্চগড় জেলা, ওইসব অঞ্চলে বক্তারা এমনিতেই একটু কম যায়, মানুষ এত আলোড়ন হইছে, এরা আমার কাছে আসছে কমিটি। আমি বলছি ভাই আমার তো এই দিন করার কিছু নাই, আমার তো ভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে, আমি তো যেতে পারবো না, কারণ আমি তো এই দাওয়াত রাখি নাই। শুনলে অবাক হবেন, এই লোকটা আমার কাছ থেকে শুনে গিয়া উচিত কি ছিল যে আমরা প্রতারণার শিকার হয়েছি, আমরা এই মাহফিলটা করতে পারবো না, এটা বলা উচিত ছিল না? সে গিয়ে আরো প্রচারণা চালাইতে হুজুর আসবে। শুধু প্রচারণাই না, শেষে মাহফিলের দিন আমি পরে শুনছি, আমি অবাক হয়ে গেছি। এখন তো নিউজ 24, এনটিভি, RTV অনেক চ্যানেল নিউজ করতেছে পঞ্চগড়ের ওই বিষয়টা। তারা নাকি 8টার পরে যে বক্তা তুলছে, ওই বক্তারে দিয়েও বলাইছে হুজুর রাস্তায় আছে, আসতেছে। 11টার দিকে
হঠাৎ করে যেই লোকটা আমার কাছে আসছিল, আমি কেমনে বুঝলাম, পরে ভিডিওতে দেখছি, ওই লোক মাইক নিয়ে বলতেছে যে আমাদের রফিকুল ইসলাম মাদানী সাহেব হুজুর আসতেছিলেন, গাইবান্ধা এসে রোড অ্যাক্সিডেন্ট করেছেন। আমি কিন্তু আরেক জায়গায়, আমি কোথায়, আরেক জায়গায়, ওই প্রোগ্রামে আমি যাই নাই, রাস্তাঘাটে তো দূরের কথা, কথাটা বুঝছেন। 50-60 হাজার মানুষ আমাকে ওখান থেকে যারা বলছে, এমনকি সাংবাদিক নিউজ দিয়েছে, আপনারা চাইলে নিউজটাও দেখতে পারেন, এত মানুষ হয়েছে। পঞ্চগড় জেলার মধ্যে একটা অনেক বড় প্রোগ্রাম হয়েছে, অথচ আমাকে দাওয়াত দেয় নাই, কিচ্ছু না। এরপরে কি করতে জানেন, এরপরে ওই এলাকা থেকে কে জানি উকিল নোটিশ পাঠাইছে, উকিল নোটিশ মাহফিল কর্তৃপক্ষকে। এখন এই মিডিয়া যেগুলো দাজ্জালি মিডিয়া, এরা তো হুজুরদেরকে এমনি দেখতে পারে না, এরা তো এমনি আলেম বিদ্বেষী। ভিতরে নিউজ করছে সঠিক, ভিতরের নিউজটা কি করছে সঠিক, যে হুজুরকে অনেকে বলতেছে এরা দাওয়াত দেয় নাই, যোগাযোগ করে নাই, এগুলো ঠিক আছে, কিন্তু উপরে থাম্বনেল দিছে মাহফিলে আসেননি ভাইরাল বক্তা, উকিল নোটিশ। মানুষ কি বুঝবে এই থাম্বনেল দেখে? যে কেউ বুঝবে হুজুর মনে হয় ইচ্ছা করে যায় নাই, মানুষ তো এত বেশি ভিতরে পড়ে না। প্রিয় হাজিরিন, এটা তো গেল একটা, এমন অনেক কথা বলতে পারবো। আসরের পরে বয়ান কিশোরগঞ্জ তারাইল, বলছি তো মাত্র 5 মিনিট সময় নিব। কয় মিনিট? আজকে কিছু দুঃখের কথা শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু আপনাদের প্রোগ্রামটা আগের বার হওয়ার কথা ছিল, আসতে পারি নাই। আপনারা ভাববেন, আপনারা তো অনেকে আছেন যে হুজুররা কিছু একটা তুহমত দিতালে মজা লাগে, না এটা করিয়েন না। আমরা কষ্টগুলো বলি। আরেক জায়গায় মাহফিল ছিল সত্যি, তারাইল, কিশোরগঞ্জের তারাইল। আমি রওনা হয়েছি, পথের মধ্যে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে রাস্তায়, নেত্রকোনা যাওয়ার পর। কি করব, যেই জিনিসটা নষ্ট হয়েছে ব্রেক শু, আমার গাড়ি একুয়া, এই গাড়িটা এমন, এই গাড়িটার পার্টস সহজে পাওয়া যায় না, নেত্রকোনায় কোনো পার্টস নাই। আমরা কি করতে পারি এখন? তাড়াতাড়ি আমার ড্রাইভার নজরুল, তারা বললাম যে ময়মনসিংহ নিয়ে যান দ্রুত। সে ময়মনসিংহ নিয়ে গেল গাড়ি, কিন্তু আমাদের তো একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমরা অনেক চেষ্টা করে আমরা তাকে জানাইছি, এর মধ্যেই পথের মধ্যে জানাইছি যে ভাই আসরের পরে যেহেতু গাড়ির সমস্যা হয়েছে, আমরা কিন্তু মাগরিবের পরে আসতে হবে, আসরের পরে আসতে পারতেছি না। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি মাগরিবের পরে। সে বলছে ঠিক আছে হুজুর আসেন। আমরা আরেকটা গাড়ি চেঞ্জ করে, মানে আরেকটা গাড়ি তাৎক্ষণিক ফোন দিয়া যোগাযোগ করে যে কোনো ভাবে আরেকটা গাড়ি মিলাইয়া ওরা এসে আমার আগে নিয়ে গেছে। গাড়িতে উঠছি, আমরা রাস্তায় যাওয়ার পরে ফোন দিছে মাগরিবের পর, একবারে মাগরিবের পর, মানে আমাদের যেতে মনে হয় আর অল্প সময় লাগবে। হুজুর মাহফিল ভাঙ্গা সব মানুষ চলে যাচ্ছে। এরপরে কি হয়েছে? মাহফিল ভাঙ্গা সব মানুষ চলে যাচ্ছে, এবার শুরু হয়ে গেছে ফেসবুক লাইভ। ফেসবুক তো একটা আছে বাপের হোটেল, ফেসবুক লাইভ শুরু হয়ে গেছে। হুজুর কথা দিয়ে কথা রাখেননি, হুজুর আসেননি, মানে আরো যা যা বলার এগুলো আমি মুখে বলতে পারবো না, বুঝলেন তো? আল্লাহ মাফ করুক, আমাকে বলেন। আমি কষ্টগুলো শেয়ার করতেছি কেন জানেন? আল্লাহ মাফ করুক, আমরা তো ওই চুক্তিবাদী বক্তা না। আমগরে এই 60-70 হাজার টাকা দিতেই হবে, না দিলে আসবো না, মাহফিলের প্যান্ডেলের আশপাশে এসে বসে থাকবো, হাদিয়া কই রেডি হয়েছে নি, নাইলে মাহফিল করবো না, নাউজুবিল্লাহ। আমরা তো ওগুলো পারি না। না হলে আমাদের বাড়িতে গিয়ে আল্লাহ পাক এতটুকু অবস্থান দিছে, বাড়িতে গিয়ে মানুষ লাখ টাকা নিয়ে বসে থাকবে, প্রোগ্রাম পায় না, খোঁজ নিয়ে একটু যাইনি। কিন্তু এই কষ্টগুলো কেন শেয়ার করলাম? আরো অনেকগুলো থাক, আজকে আর বললাম না। আরেকটা শুধু বলি, খুলনা আমি দিনাজপুরে একটা প্রোগ্রামে গেছি। দিনাজপুর এমন অসুস্থ হয়েছি, এই বাবারা শুনেন, দিনাজপুর একটা প্রোগ্রামে গেছি, এমন অসুস্থ হয়েছি। 2 দিন প্রোগ্রাম দিনাজপুরে। কয়দিন? 2 দিন। একদিন প্রোগ্রাম করে অসুস্থ হয়ে গেছি। পরের দিনের যেই জায়গায় মাহফিল, ওই জায়গা থেকে বিমানে আমি বাড়িতে চলে আসছি, ওই জায়গার মাহফিল করতে পারি নাই। ওদেরকে বলে আসছি যে আমি, ওরা তো বলার দরকার নাই, বুঝছে আমার শরীরের অবস্থা সবকিছু। খুলনাই পরের দিন মাহফিল, যাইতে পারি নাই। ওরা লাইভে যা মন চাই তা বলতেছে। পরের দিন প্রোগ্রাম, আমি অসুস্থ। আমি বলছি যে ভাই আমি দিনাজপুরের প্রোগ্রাম করতে পারি অসুস্থতার কারণে, যেখানে গিয়েছিলাম মাহফিল করতে, সেখান থেকে ঘুরে আসছি। মানুষ তো আমরা রোবট না, আমরা
আমরা অসুস্থ হইতে পারি, আমাদের যে কোনো সমস্যা হইতে পারে, তো আমি আসতে পারি নাই ভাই। আপনাদেরকে প্রয়োজনে পরে ডেট দিব, আমি এই কথাগুলো বলতাম না, এজন্য বললাম আজকের মাহফিল কর্তৃপক্ষকে আমি মোবারকবাদ জানাই যে তারা সহ্য করতে পারছে, তাদের উপরে অনেক কষ্ট আসছে, তাদেরকে অনেক মানুষ অনেক কথা বলছে, কিন্তু তারা হুজুরের গালমন্দ করে লাইভ ভিডিও না কইরা হুজুরের অবস্থা বুঝা হুজুরের কাছে গেছে। এই জন্য বলছি কথাগুলো, যে যারা ওগুলো করে দিন শেষে এরা আরো বেশি লাঞ্ছিত হয়। আচ্ছা, আপনার যদি কোনো আলেমরে পছন্দ না হয়, তার যদি বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি লাগে, যদি মাইক নিয়ে গলাবাজি করা লাগে, আপনারা কে কইছে আপনি ওই আলেমরে দাওয়াত দিতে? আমাকে বলে, আমরা কি আপনারা বলছি নাকি যে ভাই আমার দাওয়াত দিয়ে নিয়ে যান, আমি দাওয়াত টাওয়াত পাচ্ছি না, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেলে আমার জীবনটা বাঁচে, আমার সংসারটা বাঁচে, আমি বলছি নাকি? আমি যদি আপনাকে বলে না থাকি, আপনি যদি আমাকে মহাব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন, আপনার তো উচিত ছিল হুজুরের কি সমস্যাটা এটা দেখা, খোঁজ নেয়া যে হুজুর অসুস্থ কিনা। প্রকৃত মহাব্বত কোনটা? স্বার্থের ঊর্ধ্বে উঠতে হবে, স্বার্থের ভালোবাসা না। মাহফিলে গেলেই হুজুর ভালো, মাহফিলে গিয়া হুজুর বড় কালেকশন করে দিল, বাহ হুজুর খুব ভালো, কষ্টে বলতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে না আমিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।